এর অধিকার। মানুষ কেবল কর্ম করার অধিকার আছে, তার ফলে ওর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ফল নিয়ে চিন্তা করা, নিজের কর্তব্য করে যাওয়া উচিত। আত্মার অবিনশ্বর রূপ। আত্মা অমর, অশরীরিক, ধ্বংস হয়, কিন্তু আত্মার জন্ম মৃত্যু হয় না, তাই মৃত্যু নিয়ে শোক করা বৃথা। এইবার আমরা আলোচনা করব পরিবর্তন নিয়ে। পরিবর্তন জগতের নিয়ম। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে। সুদিন বা দুর্দিন কোনোটাই চিরস্থায়ী নয়। তোমার শান্তির চাবিকাঠি। শান্তির চাবিকাঠি। যে মানুষ সব হারিয়ে শান্ত ও একাগ্র থাকে, সেই প্রকৃত জয়ী। ভয় মানুষকে পরাজয়ের দিকে নিয়ে যায়। মোহমুক্তি আসল স্বাধীনতা। জগতে সব কিছুর প্রতি অতিরিক্ত মোহ বা অতিরিক্ত মানুষের দুঃখের মূল কারণ। মোহ থেকে মুক্ত হওয়া হলো প্রকৃত শান্তি। মন নিয়ন্ত্রণ। শিবের কপালে থাকা ত্রিনেত্র হল অন্তর্দৃষ্টি ও বিবেকের প্রতীক। ভেতরের কামনা, ক্রোধ, অহংকারকে চিনে সেগুলোকে নিয়ন্ত্রণ করাই মানুষের প্রধান কাজ। বিষ পান করার ক্ষমতা। সমুদ্র মন্থনে বিষ পান করে শিব নীলকণ্ঠ হয়েছিলেন। এই ক্ষমতা হল সংসারের নিন্দা, কষ্ট ও নেতিবাচকের নিজের ভেতরের হজম করে সমাজকে অমৃত বা আলো দেওয়া উচিত। সব মানুষের সমান। সব মানুষ সমান। প্রত্যেক প্রতি শিবের দরবারে দেবতা, মানুষ, ভূত, প্রেত সবার সমান স্থান। এর অর্থে হলো বাহ্যিক রূপ বা সমাজকে অবস্থান দেখা। মানুষের বিচার করা ভুল। সবার প্রতি সমান ভাবনা রাখা উচিত। অহংকার পতনের ডেকে আনে। শিবের জটায় গঙ্গা আবদ্ধ। গঙ্গার তীব্র অহংকার ছিল যে তার গতি কেউ রুখতে পারবে না। শিব তাকে জটায় বন্দি করে শেখালেন যে অহংকার মানুষের শক্তিকে নষ্ট করে দেয়। পরিবর্তন এবং ধ্বংস। শিব ধ্বংসের দেবতা, কিন্তু এই ধ্বংসের কোনো ক্ষতি নয় এবং নতুন সৃষ্টির পথ তৈরি করা। জীবনে কোনো কিছু শেষ হওয়া মানে নতুন কিছু শুরু হয়। হরে কৃষ্ণ। জয় নিতাই। ভালো লাগলে লাইক চাই।